প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে 777 নম্বর পেজে বাংলার যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, এটা আমার পার্ট 1 ভিডিও। তো এখানে আমি তোমাদের সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব, পার্ট 2তে এসিকিউগুলো আলোচনা করব। এসিকিউ বলতে তোমাদের ব্যাকরণ এবং পাঠ্য বিষয় যা 1 নম্বরের কোশ্চেন রয়েছে। তো দেখো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনকে নোটিফিকেশন ওপেন রাখবে। তোমরা কলেজ পর্যন্ত আর্টস এবং কমার্সের সমস্ত বিষয়ের ক্লাস পাবে, সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা শুরু করছি, চলো। তো দেখো, আমরা 777 নম্বর পেজের মধ্যে এসছি। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এটা যেহেতু আমার পার্ট 1 ভিডিও, আবার এই 777 নম্বর পেজেরই পার্ট 2 ভিডিও ক্লাস নিয়ে আসবো। তোমাদের ঘাড়ানোর কোনো প্রয়োজন নেই, সমস্ত ক্লাসগুলো দেখো প্লেলিস্টের মধ্যে রয়েছে পেজ নাম্বার দিয়ে। আমি ফার্স্ট কী করছি, তোমাদের 9 থেকে 1009 পর্যন্ত যতগুলো পেজ রয়েছে পার্ট 1 করে বের করে নিচ্ছি, তারপর আবার আমি ব্যাকে পার্ট 2 করে বের করে দেবো। সেখানে আমি এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দিব, যত যা 1 নম্বরের প্রশ্ন টেক্সটের এবং ব্যাকরণের রয়েছে। চলো শুরু করছি ক্লাসটা। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, লেখা রয়েছে। দেখো, 1.1 দাগের প্রশ্ন, অসুস্থ দুর্বল আত্মীয়র সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে হবে খ, কাকে না ক্ষীণ স্রোত নদীকে। ক্ষীণ স্রোত নদীকে কিন্তু তুলনা করা হয়েছে কার সঙ্গে? অসুস্থ দুর্বল আত্মীয়ার সঙ্গে। তাহলে এটাই হবে উত্তর, অপশান খ। 1.2 দাগের প্রশ্ন দেখো, তোর পেটে পেতে এত কার উক্তি? ঠিক আছে, তপনের মায়ের হবে সঠিক উত্তর, অপশান গ। 1.3 দাগের প্রশ্নে যাচ্ছি, সব্যসাচী যে বিষয়ে অসাধারণ পারদর্শী ছিলেন তা হলো বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে। 1.4 দাগের প্রশ্ন দেখো, সিন্ধুর তীরে পদ্মাংশটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো পদ্মাবতী। উত্তর কী হবে? পদ্মাবতী। তারপর দেখো নেক্সট প্রশ্ন, আফ্রিকা কখন দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল? এখানে হবে সঠিক উত্তর যেটা, নিভৃত অবকাশে। নিভৃত অবকাশে। আফ্রিকা কখন দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল? নিভৃত অবকাশে। উত্তর হয়ে যাবে খ। 1.5 দাগের প্রশ্ন, 1.6 দাগের প্রশ্ন দেখো, ভয়ঙ্কর কিসের মশলা জেলে আসছে? ঠিক আছে, অপশান খ হবে সঠিক উত্তর, বজ্রশিখার। ভয়ঙ্কর কিসের মশলা জেলে আসছে? উত্তর কী হয়ে যাবে তাহলে? বজ্রশিখার। 1.7 দাগের প্রশ্ন দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে পাওয়া যেত 7 টাকা। এরা কিন্তু ভিভিআই করে রাখবে, এর আগের সেটগুলোতে এই প্রশ্নটা ছিল। 1.8 দাগের প্রশ্ন দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। দেখো, কার উক্তি এটা? কালিদাসের। এটাও ভিভিআই করে রাখো, এর আগে সেটগুলোতে ছিল, এবছর আসার সম্ভাবনা রয়েছে। প্রাবন্ধিক যে বিখ্যাত বীরের সমতুল্য হওয়ার কথা ভেবেছেন? জুলিয়াস সিজার। অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো 1.10 দাগের প্রশ্নে যাচ্ছি, উপকূল সমাজটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। কি না? সামীপ্য অর্থে। 1.11 দাগের প্রশ্ন দেখো, মায়ে ঝিয়ে ঝগড়া করে এই বাক্যটির কর্তা হলো? এখানে হবে ব্যতিহার কর্তা। কী হবে? ব্যতিহার কর্তা, অপশান গ। 1.12 দাগের প্রশ্ন দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টিতে কী কারক সম্পর্ক? এই যে বৃষ্টিতে, এইটা কোটেশনের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা কী কারক সম্পর্ক সেটা তোমাকে লিখতে হবে করণ। উত্তর হয়ে যাবে করণ। ঠিক আছে, করণ কারক সম্পর্ক। দেখো 1.14 দাগের প্রশ্ন দেখো, কোন সমাসের আলো হয় না? উত্তর হয়ে যাবে খ, কার না? কর্মধারায়। কর্মধারায় কিন্তু আলোপ হয় না। 1.15 দাগের প্রশ্ন দেখো, কর্মবাচ্যে যা নিষ্ক্রিয় থাকে সেটা হচ্ছে কর্তা। 1.16 দাগের প্রশ্ন দেখো, তোমার যাত্রা শুভ হোক বাক্যটির অর্থগত দিক দিয়ে মানে কোন বাক্য? এটা প্রার্থনা সূচক বাক্য, সে প্রার্থনা করছে তোমার যাত্রাটি শুভ হোক। 1.17 দাগের প্রশ্ন দেখো, দেখো দ্রুতগতি উত্তরিলা রথী এ বাক্যের নামপদটি হলো? এখানে হবে গ, উত্তরিলা। কি হবে? উত্তরিলা। 1.17 দাগের প্রশ্ন, 1.17 দাগের প্রশ্নের 1.17 দাগের প্রশ্নে তাহলে উত্তরটা কী হবে না? অপশান গ, উত্তরিলা। এই ছিল টোটাল তোমাদের 17খানা প্রশ্ন। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করলাম, এটা আমার পার্ট 1 ভিডিও। পার্ট 2তে আমি আবার এসিকিউগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। কলেজ পর্যন্ত তোমাদের আর্টস এবং কমার্সের সমস্ত প্রকার ক্লাস তোমরা পাবে ফ্রি অফ কস্ট, এবং বিভিন্ন রকমের যে সরকারি চাকরি হয় তার প্রস্তুতিও নিতে পারবে আমার চ্যানেল থেকে। আজ এই অবধি, সবাই ভালো থেকো।